ভোর 7টার দিকে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম পরীক্ষা দিতে বিডিও অফিসে। আমাদের পার্লারের যে পরীক্ষাটা বাকি ছিল ওটা দিতে আস্তে আস্তে প্রায় 7:45 বেজে গিয়েছিল, তবু টাইমের মধ্যে পৌঁছে গেছে। আর এখানে এসে আমার সব বান্ধবীদের সঙ্গে দেখা হয়ে গেল অনেক দিন পর। মনটাও খুব খুশি খুশি লাগছিল, সবাই অনেকটা মজা করেছি। আমরা 7:30টার দিকে বেরিয়েছিলাম আর 7:45টাতে পৌঁছেছি। তো এখানে দেখো আমার এক বান্ধবী আসলো আর আমি ভিডিও করছিলাম, ও বুঝতেই পারিনি প্রথমে। তাই বান্ধবী আমার বললো, দাঁড়া বন্ধু আমি আবার একবার এন্ট্রি নিই। তো অনেকদিন পর দেখা হওয়ার পর সবাইকে বলছিলাম যে কেমন আছে, কে কি করছে। তো এখানে তো আমরা মজা করেই কাটিয়ে দিয়েছিলাম ওই দিনটা। পরীক্ষা হলে কি হবে। তো আজকে আমাদের পরীক্ষা কিন্তু 3 ভাগে হবে, প্রথমে ভাইভা, তারপর প্র্যাকটিক্যাল, তারপর লাস্টে হচ্ছে থিওরি। তো আমাদের সমস্ত রকম পরীক্ষা দেওয়া শেষ। এখন হচ্ছে আমি বসে বসে ভাবছি কখন বাড়িতে যাব। আর ম্যাম এইদিকে আমাদের যেতে দিচ্ছিল না, তার কারণ ইম্পর্টেন্ট কিছু কথা বলার ছিল। পরীক্ষা শেষ, এই যে এখন যাচ্ছি বাড়িতে। আমাদের এই বসারঘাট বাজার যেটা আছে ওখান থেকে আর কি টোটোতে করে অবধি আসলাম। এখন টোটোটা আর যাবে না এদিকে। তো আমার বোনকে ফোন করলাম, ও আসতেছে এখন নিতে। তো স্কুটি নিয়ে আসতেছে, স্কুটিতে করে যাবো। অনেকটাই লেট হলো, এখন 1টা বাজে, ভাবছিলাম আগেই হবে। তো আজকে আবার একটু হাওয়া তাই বললাম, খুব সুন্দর হাওয়া। আর এখন 1টা না 2টে বাজে, এতক্ষণ আমি টাইমে দেখিনি। তো আসতেছে, টোটো নিয়ে দাঁড়াও দেখাই, টোটো বলে স্কুটি নিয়ে। এই যে গেঞ্জি পরে আসতেছে ছেলেটা। আর আমার রোদে কি অবস্থা দেখো, এইরকম। তো আমার বর তো আমাকে বাড়িতে নিয়ে আসলো। এরপর খাওয়া দাওয়া করার পর এখন বাড়িতে দেখছিলাম কতটা কাজ হলো। তো এইদিকে দেখো গাঁথনি করা হয়েছে ফাঁকা অংশটা, যেটা ফাঁকা রুমটা ছিল। আর তার পাশে যে আমাদের মন্দির রুমটা হওয়ার কথা, এই যে আমার বর যেখানে ঢুকছে, এটা আর কি এতটুকু কাজ হয়েছে। দেখো এটার আর কাজ নাই, ফাঁকা যে জায়গাটা আছে ওখানে এখন গ্রিল লাগাবো। আর এইদিকে আকাশের পরিস্থিতি দেখো, 2 দিন থেকে এরকমই হচ্ছে, একটু করে ভালো থাকছে, একটু করে পরে আবার বৃষ্টি। তো সন্ধ্যা হয়ে গেছে, এখনো পর্যন্ত আমার বরেরা কাজ করছে। আমার বরেরা বলতে মিস্ত্রি দাদাদের সঙ্গে আমার বর একটু হেল্প করছে যাতে তাড়াতাড়ি করে কাজটা হয়। তো বন্ধুরা আমরা আগে যেহেতু কারেন্টের কাজ আর পুট্টিটা করে নিয়েছি, এর জন্য কিন্তু এখন প্রচুর সমস্যা হচ্ছে। কারণ এই যে প্লাস্টার করাতে এগুলো আর কি ছিটকে এসে পড়ছে। বন্ধুগণ, কোয়েলের চুলের মধ্যে জট লাগিয়ে গেছে। তো হ্যাঁ, তাই দেখো কোয়েলের চুলগুলোকে ও ঘরে চুপ করে কী করতেছে। এদিকে আমি দূর থেকে ভিডিও শ্যুট করতে যাই। দেখো ওর চুলগুলো নিয়ে এসে দেখে এই দিকে শুনছে। দেখো বন্ধুগণ, কি অবস্থা এটা মাঝে। এই যে আমার বর ভিজে ভিজে আসলো, দেখো কি অবস্থা। আজকে যে সারাদিন ধরে বৃষ্টি, না একদম মানে কি আর বলি। আচ্ছা আসো না, বৃষ্টিতে এসে ভিজে তারও জ্বর আসবে। চোখগুলো লাল হয়ে গেছে। খোলা জ্বর আসলে কি বন্ধ হবে। চলো তাড়াতাড়ি। 9:30 এতক্ষণে আসলে এই শয়তান ছেলেটা, তা আবার বৃষ্টিতে ভিজে সারা রাত আজকে দোকানে থাকতে লাগতো, তাই না? আর একটা কথা বলি, আমি যখন যাই ও তো জানে বৃষ্টি, ও আমার রেইনকোটটা কেন দিল না? তোমার দায়িত্ব, সেটা আমি ধুয়ে দিছি না। যায় না নিচে, স্নান করে না মানে গোটা দিনেও। হ্যাঁ কিছু মানুষ না, তোমার দিনে পাবে স্নান করার লাগে। তো জানো 2 দিন থেকে আমরা এই যে দোকান ঘরটাতে ছিলাম, ওর আর ওখানে পোষাচ্ছে না। কারণ ওর নাকি ঘুম থেকে উঠতে লেট হয়, ওখানে বোঝা যায় না টাইম, কারণ চারদিকটা বন্ধ। তো ও আজকে দেখো নিজে একদম বিছানা তৈরি করছে। হ্যাঁ আমি ওকে চ্যালেঞ্জ দিয়েছি, আমি ওকে বলেছি যে যদি তুমি নিজে এগুলো সব কিছু করো, একদম গোছানো থেকে শুরু করে নতুন মশারি টাঙানো, তাহলেই আমি এখানে থাকবো, নইলে আমি থাকবো না। এখন কয়টা বাজে বলো তো? 10:30। এদিকে আমি ভাত বসিয়ে দিলাম এতক্ষণ পর। তো দেখে বেশ ভালোই লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। দেখতেই পাচ্ছ এই যে ছেলেটা মানে না হয়ে করছে, তবু এখানেই থাকবে। তো আমার তো আজকেও থাকতে কেমন লাগছে, যদিও আমি চারদিকটা মুছিয়ে নিয়েছি একদম দেখো। আর এখন হচ্ছে এই ফাঁক রেখেছি নিচটাতে করে, যাতে দূর থেকে দেখা যায়। আগে একদম পুরো তো এই চাদর ফাদর যেটাই ছিল না কেন একদম নিচ পর্যন্ত, এখন আর কি অনেকটা জায়গা ছেড়ে। আর আজকে দেখো এগুলো সমস্ত কিছু এই দিকে গুছিয়ে রেখেছি। ও সরি, সেদিন তো শেয়ার করা হয়নি আর ঘরটা। এই যে দেখো এখন হচ্ছে যে জায়গায় সোফাটা ছিল ওখানে আর কি ছোটো বিছানাটা নিয়ে এসেছি। এই যে এই জায়গাটা এখন ফাঁকায় রেখেছি। আর এইদিকে তো বিছানাটা, এই যে আমার বর আর কি মশারি টাঙছে,
আর এই যে দেখো এইদিকে ছোট্ট বিছানাটা নিয়ে এসছে, আর এখানে সব জামা কাপড়গুলো আজকে গুছিয়ে রাখলাম। এটা জানি না কতদিন থাকবে, মনে হয় একদিন থাকবে, তারপরে আবার অগোছালো হয়ে যাবে। এই ব্যক্তিটার জন্য এই যে ইনি উল্টা হয়েছে তো, কি কাণ্ড, ওইটা লম্বা টাইপের হবে। এই যে ছেলে মানুষের কাজ। ঘরটা এরকম হয়েছে, দুদিকে বিছানা, এদিকে আমাদের থাকার বিছানা, এদিকে হচ্ছে জামা কাপড় রাখার। আর এটার যা অবস্থা, গুছিয়ে রাখলাম সেদিন, তবুও ওখানে বড় দড়ি গেছিল, হয় একটা একটা লাগা যায়। ফাইনালি ওর আর কি কাজ কমপ্লিট, তবু আজকে এখানেই থাকবে বলছে, এখানেই থাকবে। হ্যাঁ এটা তবুও শান্তি বেশি। ইস